দুইয়ের নিচে নামো, দুইয়ের নিচে নামো, নিচে নাইমা আপনি বলবেন তো? হ্যাঁ, দুইয়ের নিচে নাইমা তুমি একটা দাম বলো, আমি তোমাকে দাম বলবো। দাম না বলে আমি এখান থেকে যাবো না, যেহেতু তোমার আমার ভালো লাগছে। মানে আমি গরুটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ছোটখাটো গরু নেওয়া যায়। গরু আল্লাহর রহমতে যদি গরু একটা 10টার মধ্যে একটা নিয়ে যান, সবাই ইনশাআল্লাহ বলবে যে একটা গরু আপনার। হ্যাঁ ঠিক আছে, এখন বলো কিভাবে বেচবা বলো, বলো। আপনি 200-500 কম দাম ঠিক মতো বলো নাই এখনো, দাম ঠিক মতো এখনো বলো নাই। আমিও নেওয়ার জন্য আসছি, তুমি দাম ঠিক মতো বলো নাই এখনো। কি দূরে আছো? তোমার সাথে গ্যাপ হচ্ছে অনেক। আমি দূরে নাই ভাই, আমি বুঝছো, বেচার দামি কইছি। এখন তার উপর আল্লাহর ইচ্ছা, যার ভাগ্যে আছে তারই হবে। আপনি বলতে থাকেন যে রিন্টুর সাথে ক্রেতা কি করতেছে, দাম ই করতেছে। বলেন আপনি রিন্টু ভাই। বললাম তো ভাই, আমি তো বললাম, আপনি বলেন। হ্যাঁ বলেন। আমি তো বললামই, আমি তো বেচার জন্য আসছি। হ্যাঁ, আমিও নেওয়ার জন্য আসছি রিন্টু ভাই। আপনি বেচার জন্য আসছেন, আমিও নেওয়ার জন্য আসছি। গরু ইনশাআল্লাহ আপনি 10 জনের মধ্যে একজন বলবে হ্যাঁ গরু একটা। না না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, গরু বলবে, আমিও নেওয়ার জন্য আসছি। এখন আপনি নিচে নামেন না, ঠিক মতো দাম বলেন, দাম ঠিক মতো বলেন, বলেন ঠিক মতো দাম বলেন। বলেন না রে বাবা। আমি বলছি, আপনি বলেন। রিঙ্কু ভাই। জি ভাই। যেটা বিক্রি করার দাম হয় ওটাই বলেন। এই গরু কেনার জন্য এসেছে, গরু কিনে নিয়ে যাবে, কথাটা বুঝেন। যে গরুটা যে প্রাইস ওই দামটাই বলেন। আচ্ছা বুঝছেন? আচ্ছা, আমি আরো 5 না 190। আচ্ছা, আমি 140 দিব আপনার গরুটা, 140। রিন্টু ভাই আমি 140 দিব, আপনি যদি গরু বেচেন। আমি গরু আপনি নেওয়ার জন্য আসছেন, আমি দেওয়ার জন্য, এই কারণে আপনাকে আমি দাম ভাঙি। আমি কিন্তু দাম ভাঙে নাই, আপনি তো বলছেন, আপনি খালি আপনার সাথে বার্গেনিং করার কারণে আপনি 2-4 হাজার টাকা কমাইছেন, বাট আপনি দাম এখনো ঠিক মতো বলেন নাই। মানে না 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 না, এখনো আপনি দাম, এখনো আপনি অনেক দূরে আছেন, দাম ঠিক মতো বলেন নাই। বাজারে আসছেন, বাজার ঘুরে আমি সব দেখ, বাজার অলরেডি আমি ফজর নামাজ পড়ে আসছি, অলরেডি ঘুরছি, আমি বাজার ঘুরছি। এখন আপনি আচ্ছা ঠিক আছে, যান 145 গরুর দাম, 145, 145 যান, 145 গরুর দাম যান। কিন্তু ভাই আপনি 150 দিবেন গরু? হ্যাঁ এদিকে আসেন, মানে 150 আপনি এই গরু, তালহা ভাই আপনি বলেন তো, মানে আমি যে 150 বললাম গরুটা, মানে আমার কি কোনো দিক দিয়ে কোনো গ্যাপ আছে বলেন তো? এই গরুটাতে 150 যে আপনার দেখে, আপনি তো অনেকগুলো ভিডিও করছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, যে আপনি যারা গরু নিয়ে আসছে, গাড়ি ভাড়া আপনার এই না না সব ঠিক আছে, আমি যে বললাম, মানে আপনার কাছে কি মনে হয় কোনো গ্যাপ আছে এটার মধ্যে? না না, মানে 150 যে বলছি, মানে গরুর দাম কি অনেক বেশি বা অনেক বড় গরু এটা? হ্যাঁ মানে বাজারজাত হিসাবে যে দামটা বলছি, কেমন বারে মানে বাজারে কথাটা বলেন আপনাকে, কথাটা বুঝেন। উনি কিন্তু আমার নিজের এখানে কিছুই না, আমি চিনি, আমি ওনাকে এখানে এসে গরুগুলো মানে এই ভাই ওইখানে একটা গরু পছন্দ করছিল, মানে দ্বিতীয়বার এই গরুটা পছন্দ করছে, কথাটা বুঝেন। এই ভাই মানে ওনার কথার সাথে বোঝা গেল যে উনি বেশি দামের ভিতরে না, 2-3টা গরু দেখবে আর ভিতরে গরু কিনে নিয়ে যাবে, এই কারণে তো আমি তো বেশি দাম আপনার। আর ওই ভাইয়ের চাচ্ছে যেন পিওর একটা জানি গরু কিনতে পারে, সেটা আপনাকে বলতেছে। আপনি দেখেন কেমন মানে সারা দিলে আপনি গরুটি বলেন বিন্দু ভাই, 90,000 টাকা। মানে আপনি বলেন এই গরু 190 যদি যায়, মানে 190 এর গরু কিনা, আপনি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন। আমি কিন্তু নেওয়ার জন্য আসছি গরু বিন্দু ভাই, মানে আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আসলে এটা 190 এর গরু কিনা। মানে ভালোবাসা মানে আচ্ছা ঠিক আছে, যান আর 5,000 দিলাম, 155 গরু যান, 155। হ্যাঁ হ্যাঁ মানে 190 হলে আপনি গরু ছাড়বেন? মানে আমার মানে আমার আমার আমি কি অনেক নিচে দিতে এমন তো নালে দেবো, এখন আপনারা যে দাম বলছেন, মানে আমি অনেক দূরে রয়ে গেছি না? তাহলে আপনি আমাকে আপন মনে করলেন না রিতু ভাই? ভাই আপনি তো আমাকে, আপনি আমার ভাই, আপনি আপন মনে করবো না গায়ে? না না, আপনি আমাকে আপন মনে করলেন না রিতু ভাই, আপনি যেভাবে ই করলেন, মোটামুটি দাম ভালোই বলছি, মানে দাম ভালো বলছেন একদম। মোটামুটি আইডিয়া আমাদের আছে কত দাম হতে পারে। হ্যাঁ 190 এটা বিক্রি হবে না না। আর কি আছে। আচ্ছা ইনশাআল্লাহ দেখা যায়। আরে দামটা যদি ভাই কত বলছেন? 190।
দেন আর কিছু পারে এটারে হালকা পাতলা 2 টাকার বেশি নিয়ে যান গরু যদি পছন্দ হলে পরে ওটা মানে রাখে ভালো লাগে কুরবানির জন্য আসছেন, আল্লাহর নামে দেওয়ার জন্য আসছেন, ইনশাআল্লাহ আমার গরু আমি 1.55 বলছি, 1.55। আর যদি হালকা পাতলা কিছু করে দেখ বলে হ্যাঁ মানে আমি 1.55 বলছি, আপনি বলেন, আপনারা তো আছেন, আপনারা বলেন যে এবার আমি কি দূরে আছি নাকি ঠিক বলছি দাম? মোটামুটি উনি যে দাম চাইছে আপনার কাছে মোটামুটি পারবেও আমি তো অতিরিক্ত দাম চাই না, একটা গরু মনে না না, দাম কিরকম চাইছেন আপনি? 3 লক্ষ টাকা, আপনি 4 নিজ- লক্ষ টাকা দাম চাইছেন, সেই তুলনায় দাম গরু চাই। আছে দাম হবে 7 লক্ষ টাকা, দাম চাই 16 লক্ষ টাকা, এটা কি বিক্রি হবে? আমি তো সেই বিবেকে আপনার আচ্ছা যাই হোক রিটু ভাই, আমি 1.55 বলছি, আপনার কাছে কি মনে হয় দাম? মানে আমি আমার ছাড়তাছে না দাম, আপনি হ্যাঁ? কোয়া লাভ আছে, আপনি কোয়া লাভ আছে, ছাড়তাছে না দাম। আপনারা আসেন, বেড়ান, চল। দর্শক, এই গরুটা মোটামুটি দরদামাদামি চলছিল, খুব সুন্দর দরদামাদামি চলছিল। তো মোটামুটি 1,55,000 টাকায় যে ভাই বড় ভাই দরদাম করেছে, রিঙ্কু ভাইয়ের গরু, এই যে ওনার গরু 5-6 হাজার এদিক ওদিক। তো দর্শক দেখতে থাকেন ভিডিওটি, দেখে শেষ পর্যন্ত হয় কি হয় না। ওই দামটা বলেন না। আমার গরু আল্লাহর রহমতে থাকবে না, আমার গরু ইনশাআল্লাহ আজকের এখানে ভিতরে বিক্রি যারা হবে। গরু নিয়ে সে একজনও গরু ফেরত নিয়ে যাবে না, সব গরু বিক্রি হবে যারা ফেরত নিয়ে গেল তার সাথে একটা খরচের একটা ব্যাপার আছে, বিভিন্ন সমস্যা, গরুগুলা হয়রানি, যার কারণে কম বেশি সবাই কিন্তু বিক্রি করবে ইনশাআল্লাহ। আমাদের এই খাপ খাই না। ঠিক আছে, কিন্তু আপনার গরু আমি অনেক কম দেখলাম, আমি এক কথা বলছি আপনাদের, মানে আমি শুনতে বলে আমি না ওনারা ওই যে আজকে শুক্রবার তো, এই জন্য গরু ছাড়তেছে না, ভাবতেছি না বেশি দামে বিক্রি করতে পারবে, ঈদের আর 2 দিনের বাকি আছে, এই জন্য গরু ছাড়তেছে না। গরু ছাড়তেছে না এই জন্য যে আরো বেশি দামে বিক্রি করবো, এই করবো, এই জন্য গরু ছাড়তেছে না। বাট 1.55 মানে একদম, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় 2,000 টাকা বেশিও বলে ফেলছি। আমার গরু বুঝছেন, আজ আসা 4 দিন হচ্ছে, আমার গরু যদি বিক্রি করতাম আপনি 80,000 এ ছাড়িয়ে দিলে আমি গরু বেশি চলে যেতাম, বুঝছেন? বুঝতে পারেন, আমি তো গরু ছাড়ি হয়েছে। এদিকে আসেন, আর কি জিজ্ঞাসা এই যে হ্যাঁ ভাইয়ের মনে আসলে পছন্দ হয়েছে গরুটা, যার কারণে বারবার মানে পছন্দ হলে তো আপনি এত গরমানের জন্য তো এত দাম তাহলে- দর, গ্রামের ভিতরে তো এত দাম দর। ভাই কিন্তু বেশি ডিফারেন্স করে না, আমি এটা একটা যাবার নব্বই জন্য বছরের পুষ্প না ওইটি বলে দিচ্ছি। আচ্ছা, এটার আপডেট দিন, এটা কত করে আপডেট দিন আমরা, চলো আর দাম কত কি কিন্তু ভাই, আমি তো বললাম 1,000 তার লড়ে না, আপনার কত দাম বলবেন কেন? আপনি কি 90,000 টাকা বলছেন, এটা ফিক্সড? আমি তো বললাম আরো 5,000 কম দেয়। মানে 85,000 আপনি এর নিচে না, 55,000 এই 85,000 কি ফিক্সড? 20,000 তো ফিক্স। এর নিচে আর নামবেন না। না, আশি না, কইছে তারপরে একজন। তো নামাজে কত টাকা বলবেন ভাই? হ্যাঁ, যেটা বিক্রি করবেন একটা ফিক্সড, ওটা বলে দেন। ভাই যদি পারে গরুটা নিবেন, না হলে 1,000 অ্যাকাউন্ট করে বলে দেন। 1.5 লক্ষের গরু 1 লাখ বিক্রি করে গেছেন, কান্নাকাটি করে গেছে অনেকে। হ্যাঁ, ঠিক আছে, মানে ওটা আপনি একটা বলে দেন, ভাই গরুটা নেওয়ার জন্য বারবার বলতেছে। আমার গরু আমি তো বেতন জন্য তো আপনাদের সাথে বলতেছি, এখন আপনারা যে দাম বলতেছেন এই দামে আমার গরু মানে আমি তো বলছি 1,85,000, বাইরে বাইরে 55,000, এত তো difference তো হয় না। প্রায় কোন সেম কাছাকাছি। দাম ভাঙি দিচ্ছি। আচ্ছা, এই তো দাম ভাঙি দিচ্ছি। এই যে এদিকে আসেন, মানে আপনি এখানে এখানে কথা বলতেছেন, আপনি ওখানে চলে যাচ্ছেন কেন বারবার? এখন আপনারা না, এখানে সামনে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে 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 দাঁড়ান। আপনি কিন্তু অন্যায় করে ফেলছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমরা সবাই, আপনি কি করতেছেন সবাই এই করে আপনি ওখানে চলে যাচ্ছেন বারবার। আপনার লোক তো বলতেছে ভাই এই ভাই, দামে- আপনার আমার লোক কে? এখানে আমার লোক কেউ না, এখানে কেউ না, ওনারা ই করতেছে, ওনাদের তো সবারই বিবেক আছে, প্রত্যেকটা মানুষের বিবেক আছে, বিবেক দেখে কথা বলতেছে। বেচা? বাসা বাসা কোথায়, বাড়ি বাসা কোথায়? কুষ্টিয়া জেলা। মানে এখানে প্রত্যেকটা লোকের বিবেক আছে, সবাই বুঝে জি, জি, যে সবাই আসলে যার যার মতো তার মানে বিবেক আমি আছে। আপনার সাথে কি কথা বলতেছি, আমার ব্যবহারটা কেমন, আপনি কি করতেছেন সেটাও দেখতেছে সবাই। আপনার পাশে থেকে তো সবসময় অনেক করতেছেন, আগে চলেন চলেন, এই কারণে আমি যাইতেছি। তা আপনি তো দুইবারে আমাকে কি করতেছেন, দুইবার চলে যাইতেছেন আপনি, আমি বলতেছি কথা, আপনি আপনার
ডাকে ওদিকে চলে যাচ্ছেন। কথা বলতেছেন ঠিক আছে, আমি তো আপনাকে তো দাম ভাঙিয়ে দিচ্ছি, আমি তো দাম ভাঙেন নাই তো, দাম হ্যাঁ আমি তো ভাই নামতে নামতে আসছি, আমি নামছি, আমি তো নামার পরে আছি, আমি তো নামার পরে আছি। না, নামার উপরে নাই আপনি, আমি তো আপনি 1000 কম করতেন, কি 85,000 এক কম করতেন, 84 84 এটা কি এই দামে? এই দামে ভাই আপনি কি একটু বাড়াইতে পারবেন নাকি আপনি যেটা বলছেন ওটাই? মানে যা বলছেন একটু একটু মানে- রাখবেন নাকি হালকা কিছু বাড়াইতে পারবেন? বাড়াইতে আচ্ছা, পারবেন? ঠিক আছে, ঠিক আছে, 157 গরু, ঠিক আছে, আর 2000 বাড়াই। 2000 বাড়াইছে ভাই। ভাই 57 দিবেন? না ভাই না, ওসব দামে গরু- দেখেন একেবারে ন্যায্য, মানে তাহলে গরু হয় না। যেটা ন্যায্য দাম ওইটাই বলছে ভাই। দেখেন না ভাই, হবে না, দেখেন দেখেন ভাই আমি দেখছি ভাই, গরু এত দূর থেকে আইছেন ভাই কাস্টমার গেলে কিন্তু ভাই অনেক সময় গরুটা পাওয়া যায় না ভাই। কিনতে চাইছে। আমি ভাই খুঁজলেও পাবেন না। কাস্টমার লক্ষ্মী ঠিক আছে, লক্ষ্মী জিনিস কিনতে বুঝতে চাইছে। আপনার নসিবে যদি আমার গরু থাকে ইনশাল্লাহ আপনি পাবেন, আর আপনার নসিবে যদি না থাকে, আপনি যদি আপনি 2 লক্ষ টাকা বলেন তো আপনার নসিবে যাবে না। আপনার নসিবে যদি আল্লাহ লেখি না থাকে এই 4 ইঞ্চি কপালে, আপনি 2 লক্ষ করলে আপনার নসিবে যাইতো না। গরুটা একটু খুলে দেখেন তো বাইরে ভালোভাবে জানেন। তো গরু দিবে না, খালি খালি দেখেন গরুটা খুলে দেখেন, এই ভাই গরুটা খুলে দেখেন। হ্যাঁ বুঝে না। আচ্ছা 60 পর্যন্ত বলেন। এই রিঙ্কু ভাই, এ ভাই এদিকে এদিকে এদিকে। এই রিন্টু এদিকে আসেন, রিন্টু ভাই। গরুটা দেখেন, তো সবার কথাটা রাখেন ভাই, কোটা বিক্রি হচ্ছে আমরা, ঠিক আছে? শুধু গরু কাস্টমার আসবে দেখবে বিক্রি হবে না, এটা তো হবে না আসলে। তাহলে তো গাবতলী মানুষ গরু নিয়ে আসবে না, যখন এগুলো গরু বিক্রি হয় না। আপনারা দাম না বললে গরু কিভাবে বিক্রি হবে? আপনারা ভাই দাম লাস্ট বলেন। একটা কথা বলবো, সবাই মত দিলে আমি যদি মানেন তাহলে ভাই ওই কথাটা বলবো না না। না, আমি মানার, আপনারা যদি আমার যে দাম বলছি এটা আমি বললে আমি মানি নেব। 84 ওই দামে। তো দর্শক এই গরুটা শেষ পর্যন্ত আসলে অনেক দর দামাদামি হলো, 1,84,000 টাকা উনি বলছিল, কিন্তু লাস্ট মুহূর্তে উনি হয়তো 1,60,000 টাকা দিয়ে গরুটি নিত আমার মনে হচ্ছিল। এবং বাইরে তো মানে একটা আইডিয়া ভালো হতো না মোটামুটি, যে ঠিক হতো একবার মাশাআল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ ঠিক হতো। বেচারা ঠিক হইতো না? আপনি কি গরু কিনতে আসছেন নাকি নিয়ে আসছেন? না আমরা হচ্ছে এখানকার তত্ত্বাবধানে আছে, এখানকার ডক্টর টিম হিসেবে আছে। ডক্টর টিম। তাহলে তো ভাই আমার মনে হয় আপনাদের অনেক ভালো আইডিয়া আছে। আসলে অবশ্যই, তাকে তো বুঝতে পারে একটা করে কত মন মাংস আছে কিংবা কত হতে পারে, যেহেতু কুরবানি উপযোগী মাংস বিবেচনা করা যাবে না, সেক্ষেত্রে আপনার এই তার গরুটার বাহ্যিক মূল্য সব ঠিক ছিল। ঠিক ছিল। ভাইয়েরও হয়তো ভাই আরো কিছু বাড়তো বা কিছু কমতো, ভাই একটাই কথা বলছে এরকম হবে না, সে কারণে তিনি চলে গেলেন। উনি কিন্তু নেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল, আগ্রহ মানে বারবার দেখছিল গরুর দিকে, বারবার খেয়াল করছে, যার কারণে তার সাথে যে একজন লোক আসছিল উনি কিন্তু ওনাকে বারবার নিয়ে যাচ্ছিল, তারপরে যাচ্ছিল না সে। তারপর যাচ্ছিলেন না। তো দর্শক এই যে দেখেন এই গরুটা শেষ পর্যন্ত আসলে বিক্রি হলো না, হয়তো তার রিজিকে নাই গরুটা, তার জন্য গেল না। তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের গাবতলী হাটের গরু বিক্রির ভিডিও প্রতিবেদন। তো দর্শক আপনাদেরকে আমরা আরো ভিডিও প্রতিবেদন দিব ইনশাল্লাহ, অনেক গরু আজকে বিক্রি হবে। তো দর্শক বন্ধুরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও সালাম জানিয়ে এখানকার মতো ভিডিও প্রতিবেদন শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।